আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের আজকে বিশেষ একটা ভিডিও দেওয়ার কারণ হলো রিপন ভাই, ভাইরাল এই ভাইটার দেখছেন তো, মোশাররফ করিমের সাথে আমাদের সে অভিনয় করছে এবং তার অভিনয়টা কি অসাধারণ হয়েছে দেখছেন। আপনারা ভিডিওটা দিচ্ছি, দেখলে বুঝতে পারবেন যে মোশাররফ করিম ভাইয়ের সাথে যে অভিনয়টা করলো অসাধারণ হয়েছে। এবং সে এমনভাবে ভাইরাল, নিজের যেই কন্টেন্টটা এটা দিচ্ছে, হাসিটা করে হাসিটা এটাই মানে পুরা কেঁপে উঠছে মিডিয়ার জগৎ। মানে কন্টেন্ট বানাইলে এইভাবেই, মানে কোথায় থেকে সে আজ এখানে, তার জীবন লাইফটা কেউ ঘুরে দাঁড়িয়েছে। আপনি যদি কন্টেন্ট বানান এরকম ভাবেই, এমন ভাবে তুলে ধরেন যেটা আসলে কাজে লাগার মতো এবং মানুষ তা দেখে হাসে, বিনোদন পায়, মানে এরকম একটা কন্টেন্ট বানালে আপনি হয়তো সামনে কোনো কিছু দেখতে পাবেন। এবং এখন এই যে অবস্থা চলতেছে মানে মিডিয়ায়, ফেসবুকের কন্টেন্টের জন্য, যেটা আমরা এখন রিলসে যেটা টাকা পাচ্ছি না ঠিক মতো, এবং এই অবস্থা, আপনার এই অবস্থায় যদি আপনার বানান, ভালো কন্টেন্ট দেন, অবশ্যই ভালো কিছু হবে। এবং রিপন ভাইয়ের ভিডিওটা দেখেন, মানে তার এই দেখাতে মানে মনে হবে যে কি হলো ভাই, দেখেন একটু রিপন ভাইয়ের ভিডিওটা, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরাই বলতে চাচ্ছি আপনাদেরকে যে কন্টেন্ট বানালে এভাবেই কন্টেন্ট বানাতে হবে। এবং সে যেভাবে ভাইরাল হয়েছে, তার প্রতিটা মুহূর্ত, তার প্রতিটা ভিডিও এক্সিলেন্ট, মানে সাউন্ড ক্লিয়ার, এবং সাউন্ডটা যেভাবে রিচ করছেন এবং উনি যেভাবে কন্টেন্ট বানাচ্ছেন, এইভাবে যদি কন্টেন্ট না বানায় তাহলে ভবিষ্যতে আপনি আগাতে পারবেন না। সামনের লক্ষ্য আপনার স্থির করতে হবে যে আপনি কি করবেন। এটা যদি না জানেন তাহলে কাজে লাগাইতে পারবেন না। কাজে লাগানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনার সঠিক ওয়েতে কন্টেন্ট বানাইতে হবে। সঠিক ওয়েতে কন্টেন্ট বানালে ভাইরাল হবে, এবং সেটা আপনি আগে বুঝেন যে সঠিক ওয়েতে কীভাবে কন্টেন্ট বানাবেন। সঠিক ওয়েতে যদি কন্টেন্ট না বানান তাহলে কোনো দিনই কাজে লাগাতে পারবেন না। এটা বুঝে নিন, আপনি আগে জানেন, তারপর কাজটা শুরু করেন। যারা নতুন এখনো কন্টেন্ট বানাচ্ছেন বা ভাবতেছেন আমরা কন্টেন্ট বানাবো, ভালো একটা অবস্থানে বানানোর চেষ্টা করব, সেটা সেইভাবে, তাহলে আপনি অবশ্যই কন্টেন্ট বানান। কন্টেন্ট বানিয়ে এবং তার পরিশ্রমের ফলাফল ধৈর্য ধরে থাকতে হবে এবং ভালো একটা রেজাল্ট পাবেন, এটা আশা করতে পারেন। এবং রিপন ভাই যেভাবে কন্টেন্ট বানাচ্ছে এবং তার কন্টেন্টগুলো যেভাবে দেখছেন, উনি যে চাইলেন, মানে সাউন্ড দূষিত যে একটা কন্টেন্ট দিয়েছেন এবং যেটা অভিনয় করছেন সেটা দারুণ হয়েছে না, আপনার হাসতে হবে। সেটাই মানুষ বোঝাইতে চাইতেছে যে কন্টেন্ট বানাইলে এইভাবেই বানাতে হবে। প্রতিটা মানুষের লক্ষ্য থাকতে হবে যে আসলে আমার এটা কি করা যায়, কতটুকু উদ্দেশ্য, কোথায় গেলে দাঁড়াবো, সেটাই আপনি ইম্পর্টেন্টগুলা মাথায় রাখতে হবে এবং কাজগুলো সঠিক নিয়মে করতে হবে। প্রতিটা মানুষের জন্য এক একটা রকম ইম্পর্টেন্ট কাজ আছে। আজকের মতন এখানে বিদায় নিব। আগামী কোনো, আবারও কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।